ব্রিটিশ পিরিয়ডে 1947-এর আগে উনি মালদাতে চাকরি করতেন, মালদা। এবং তারপরে 1947-এর দেশ ভাগের পরেও উনি কিছুদিন ছিলেন ওখানে। এবং আমাদের প্ল্যান ছিল আমরা মালদাতে চলে যাব। কিন্তু ওই সময় একটা ঘটনা ঘটল যে 1954-এ তখন ওই যে একটা ইলেকশনে, সেই ইলেকশনে ক্যাম্পেইন করতে শেখ মুজিব গিয়েছিলেন, তারপরে মৌলানা ভাসানী উনি এবং আরও দুইজন নেতা, তাদের কথা মনে নেই। তো ওনারা আমাদের স্কুলে বক্তৃতা করেছিলেন। তাতে একটাই কথা, যে মাস্টার সাহেবরা আপনারা ভালো করে পড়াবেন যাতে ছাত্ররা যারা বুঝতে পারে, মুখস্থ করা নয়। দুজনই একই ভাষা। তারপরে আমাদের আবার বললেন তোমরা কিন্তু বুঝে বুঝে পড়বে, ওরকম পাকিস্তানে যে ওরা কিন্তু এডুকেশনকে ধ্বংস করে দিচ্ছে, তোমরা সেই রকম পড়বে না, বুঝে বুঝে পড়বে। তা আমি বাড়িতে আসলে আমার মা জিজ্ঞেস করলেন যে কে কীরকম বললো বক্তৃতায়। তা আমি দুইজনের নাম বলে বললাম যে ওনারা বললেন যে ভালো পড়াশোনা করবে, বুঝে বুঝে পড়বে, পাকিস্তানিরা ধ্বংস করে দিতে চাচ্ছে আমাদের পড়াশোনা। তখন আবার মা ঠিক করলো, বললেন একটা কথা, যে হ্যাঁ এই দেশে এরকম নেতা আছে, তাহলে আমার পাকিস্তান ছেড়ে দেওয়া দরকার নাই। এবং তারপরে আমার বাবাকে জানিয়ে দিলেন আমরা দেশ ত্যাগ করছি না। তা আমার বাবা ওখান থেকে চলে আসলেন। কিন্তু ওই 1954-এ তখন আমি ওই আমার বাবা এসে আর চাকরি পান নাই, বয়সও হয়েছে। তারপরে মাইনরিটি মানুষ, পাকিস্তানের চাকরি হয়নি, আমরা খুব গরিব হয়ে গেলাম। তখন আমার মা এই সুতো, চরকায় সুতো কাটতেন। কিন্তু ওরাকে উপদেশ যে তুমি টিউশনি করে পয়সা নিতে পারবে না, তুমি পড়াবা কিন্তু পয়সা নিতে পারবে না, আমি তোমাকে যোগান দেব। তা আমার 1 টাকা দিয়েছিল ওই ফ্যাক্টরি দিয়ে সুতো আনা, আবার উনি সারা রাত জড়িয়ে, বা সারা রাত হয়তো নয়, অনেক রাত পর্যন্ত জড়িয়ে সেইগুলো আবার সকালবেলা দিতেন, আমি দিয়ে আসতাম এবং ফ্রেশ সুতা আনতাম। এইটা আমার কাজ ছিল। তারপরে আমি খেয়ে দিয়ে স্কুলে যেতাম। ও তার আগে আবার 5টার সময় উঠে পড়াশোনা করতাম, করে টোরে। তো মা খুবই কষ্ট করতেন। আমার মার আদর্শ আমাকে প্রভাবিত করেছেন। আমার মাও কিন্তু বিরাট ধনী লোকের মেয়ে, কিন্তু কপালের গুণে উনি এইরকম একটা পরিবারে বিয়ে হয়েছিল। ওনারও বাবা মা ছোটোবেলায় মারা যায়, সেই জন্যে কারণ। এবং ওনাদের বাড়ির মধ্যভাগে চাঁদাইকুনা আছে। চাঁদাইকুনা কিন্তু 2টি অংশ, একটা সিরাজগঞ্জে আর একটা হলো বগুড়ায়। তো ওনারা বগুড়ার অংশে, এবং ওখান থেকে আড়িগুত্তর যেতে হয়। ওখানে একটা নদী আছে, নদীর পরে আমার মামা বাড়ির বিরাট সম্পত্তি। যাই হোক, ওরা বিরাট ধনী ছিলেন। কিন্তু আমার মামার বাবা, আমার মার বাবা মা মারা যাওয়াতে ওনাদের তোমাকে মানুষ করবো আমি, আমার রেসপন্সিবিলিটি। তারপরে আমার ছোটোবেলায় কিন্তু খুব অসুখ বিসুখ হতো। তার ফলে আমি কোনো খেলাধুলাও করতে পারতাম না। আমি বাড়িতে বসে কী করব, ওই সুতো এনে খালি পড়তাম, আর কেউ আসলে একটু পড়াতাম না। এই হলো আমার কাজ ছিল। তো এরকম করতে করতে যাই হোক আমি ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিকটা আবার আমার মার বাবা কিন্তু খুব বড় হেডমাস্টার ছিলেন, খুব নাম করা, রাজা বিনোদ বসাক। এবং ওনার মতো মাস্টার সে যুগে পাওয়া মুশকিল। তো যাই হোক, তো আমি, ওনারা যেহেতু ধনী, সেই জন্যে আমি ইনফিনিটি কমপ্লেক্সের জন্য যেতাম না ওদের বাড়ি। গেলেই প্রতিদিনই জিজ্ঞেস করতো, ওনার নিজের স্ত্রী মারা গিয়েছিল, অন্যরও ভাই স্ত্রীরা বললো কিরে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, প্রতিদিন।
তোর বাবার নাম কি? তারপরে বাবা হয়তো বলে নাই। মার নাম কি? ও উষারানী বসায়। ও, তুই উষার ছেলে? কিন্তু আবার খুব ব্যক্তিত্বে লেগেছিল যে প্রতিদিনই আবার পরিচয় দিতে হবে, ও বাড়িতে আর যাবো না। কিন্তু সেটা আবার ভুল। যাই হোক, আমি তখন ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বেরোলে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। শোনা যায় যে ইতিহাস এবং ওই সংস্কৃতের খাতাটা হারিয়ে গেছে। একের অ্যাভারেজ নম্বর 50-এর ঘরে। আমার ওগুলো লেটার পাওয়ার কথা। তো যাই হোক, আমার রেজাল্ট জাস্ট ফার্স্ট ডিভিশন। তো আবার ওই দাদু আর মামা, উনি আমার পরীক্ষা দেওয়ার পরে ওনার কলকাতায় চলে যাচ্ছেন। কলকাতায় ওনার ছেলে হলো তখনকার দিনে চিফ ইঞ্জিনিয়ার, বুঝছো, কলকাতায় ওই কর্পোরেশনে। খুব বড় ফ্যামিলি। তো উনি আমাদের বাড়িতে নাকি এসেছিলেন। আচ্ছা, তার আগে আরেকবার এসেছিলেন। আমি তখন ওই ক্লাস 7-8 পড়ি। তখন উঠতে পড়তে হতো কম্পালসারি। তো উনি আসলে আমার মাকে বললেন যে নাতি কীরকম পড়াশোনা করে। তো মামা, ও দুষ্ট, পড়াশোনা ঠিক করে না, খালি ঘুমায়। তখন আমাকে বললেন, যাও তোমার উর্দু বই নিয়ে আসো। আমি তখন ভাবলাম ওনার কিন্তু সংস্কৃতে ওনার ছিল, তারপরে LLB পাস, তারপরে একদিন কোর্টে গিয়েছিলেন, তারপরে থেকে মাস্টারি, এবং অসাধারণ ইংরেজি জানতেন। তো যাই হোক, ওনার ইংরেজি শুনে লর্ড কার্জন তাকে একটা সার্টিফিকেট দিয়ে গেছিল, যেটা আমার বাবা গল্প করে। আমার বাবা তার ছাত্র টাইগার। তো তারপরে উনি উর্দু ভাই, আমি মনে করলাম যাক বেঁচে গেলাম। উর্দু তো আর জানেন না উনি। ওরে সভ্যরাজ, উর্দু ভুল ধরেছেন। তবে ঠিকই পড়াশোনা করুন, তোমাকে ঠেকিয়ে ঠিক করতে হবে। ওইটাই কোনোদিন বেতু সেদিনে হাত দিতেন না। তো যাই হোক, ওই একদিন এসেছিলেন। আর ম্যাট্রিক পরীক্ষার পরে আমি আমার বাবা বাড়ি গিয়েছি। উনি সেই সময় কলকাতা যাওয়ার আগে আমাদের বাড়ি এসেছিলেন। তা আমাদের দেখতে পান নাই। তখন ওনার পাড়ার একটা আর প্রাক্তন ছাত্রকে পেয়ে দুঃখ করেছেন, আমি এত ছেলেকে মানুষ করলাম, আর অরুণ একদিন আমার কাছে গেল না। এবং উনি প্রতি বছর একটা করে ছাত্র পড়াতেন, হয়তো বিনি পয়সায়। সে হোল পাকিস্তানে উইদিন 10 মেরিট লিস্টে থাকতো। এই হলো ব্যাপার। তার